সালাতে বুকে হাত বাঁধলে, জোরে আমিন বললে, রাফে ইয়াদাইন করলে কাফের বলে, এটা কি ঠিক? শুনেন, উম্মতের মধ্যে বুকে হাত বাঁধা আছে, বাঁধতে দেন। নাভির উপরে বাঁধা আছে, নাভির নিচে বাঁধা আছে, হাত ছেড়ে দেওয়া আছে। ইমাম মালিকের এক মাযহাব আছে যে নামাজে দাঁড়িয়েছে হাত ছাড়ে দিয়ে, আপনি কল্পনাই করবেন না যে লোকটা নামাজ পড়তেছে, হাত ছাড়ে দিয়ে গাড়াই দিয়েছে। কিন্তু এইটা সুন্নতের মধ্যে আছে। এগুলি অপশনেবল, কয়েকটা নিয়ম দেওয়া আছে। আপনার সামনে রুই মাছও আছে, কাতল মাছও আছে, মিরিগেল মাছও আছে, শোল মাছও আছে, কোনটা খান? ঠিক না? শোল মাছ খাইলে কি রেখে শুরু করবেন? তাহলে দিলেন কেন? এটা দেওয়াই তো হয়েছে যে আমি ইচ্ছা করলে চাইলে খাইতে পারি, নাকি? অপশনেবল। মনে রাখবেন, উম্মতের ইউনিটি রক্ষা সকল উম্মতে মুহাম্মাদির উপরে ফরজ। উম্মার ইউনিটি, উম্মা কনসেপ্ট, যে আমি সারা পৃথিবীর একজন মুসলিম যার তিনটা গুণ আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের সালাতের মতো সালাতগুলো যে পড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে, আর কিবলাকে কিবলা বিশ্বাস করে, কিবলামুখী হয়ে সে সালাত পড়ে, কোনো পীর সাহেবের বাড়িমুখী হয় না। অনেকে আছে শুনছি নাকি পীর সাহেবের বাড়ির দিকে ফিরে নামাজ পড়ে। আস্তাগফিরুল্লাহ। পীরের কিবলা বানাইছে। এখন পূর্বে পশ্চিমে তো কিবলার কারণে পেশাব করা যায় না। এখন যদি দক্ষিণেও এক পীর সাহেব বাড়ি বানায়, আবার উত্তরেও আর এক পীর সাহেব বাড়ি বানাইছে, পেশাব করবে কোন দিকে? পাবলিক। এই জন্য বাবুরে কিবলা একটাই থাকবে, কিবলা আর বাড়াইস না, মহা বিপদ। ঠিক নয় কি? কারণ কিবলার দিকে তো পেশাব করা যায় না। কিবলা কি আল্লাহ আল্লাহ রাসূলের ঘোষণা ছাড়া যার মনে চায় কিবলা নিজেরে বানাই ফেলতে পারে? আস্তাগফিরুল্লাহ। কিবলার ইন্ডাস্ট্রি আছে নাকি বাংলাদেশে? আস্তাগফিরুল্লাহ। তো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, কিবলার মুখী হয়, ওয়া আকালা যাবিহাতানা, মুসলমানদের জবাই করা জানোয়ার খাওয়া হালাল মনে করে, ফাযালিকাল মুসলিম, সে একজন পারফেক্ট মুসলিম। তাকে ভাই মনে করা ফরজ সবার উপরে। লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, মুসলিমকে রক্ষা করা, তাকে ভাই মনে করা, তার সাথে ইসলামী আচরণ করা, এটা দায়িত্ব নিয়েছেন আল্লাহ আর আল্লাহর রাসূল। কে নিয়েছেন? ফালা তুগফিরুল্লাহ বিজিম্মাতি, আল্লাহর জিম্মার মধ্যে খেয়ানত, বিশ্বাসঘাতকতা করো না। যারা এই তিন আমলওয়ালা কোন মুসলমানকে নিজের দল থেকে কাট অফ মনে করে, ইহুদির দালাল মনে করবে, খ্রিস্টানের দালাল, সে আমাদের মুসলমানের না, সে অমুক তমুক মনে করবে, সে আল্লাহর দায়িত্ব, আল্লাহর জিম্মাদারির সাথে বিশ্বাসঘাতকতা করলো এবং সে জাহান্নামে যাবে। ইখতিলাফ দুনিয়া ভরে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ কত মতভেদ করেছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খবিস সব প্রাণী হারাম বলেছেন গবেষণা করে। শিয়াল হারাম, কুত্তা হারাম। ইমাম মালিক বলে কুত্তা হারাম, যে আমি এটা দলিল পাই না, অত খাইলে সমস্যা নেই। ইমাম আহমদ বলে শিয়াল খাইলে সমস্যা নেই, কুমির খাই ফেলাইলেও সমস্যা নেই। ইজতিহাদি মাসালা, বুঝেন না? ইখতিলাফ আছে, একজনে হালাল করেছে, একজনে হারাম করে, হতেই পারে, এটা থাকবে। ইখতিলাফ তুলে দেওয়ার চেষ্টা করার মতো পাগলামি, বোকামি পৃথিবীতে না, কারণ ইখতিলাফ থাকবে। সাহাবীদের মধ্যেও কি ছিল? ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল। উনি একটা আমল করেছেন, ইনি আরেকটা। ওসমান বলছেন মিনায় আমি 4 রাকাত পড়বো, ইবনে মাসউদ বলেন না 2 রাকাত পড়া উচিত। সাহাবীদের মধ্যে হয়েছে, কিন্তু সবাই একসাথে থাকছে, একসাথে থাকছে। ইখতিলাফ জায়েজ, ইফতিরাক হারাম। মতভেদ জায়েজ, দলভেদ হারাম। হারাম না, হারামের থেকে আরো বড় কুফরি কাজ। উম্মত 73 দল হয়ে 72 দল জাহান্নামে যাবে। এই 72 দল কারা? তাদের কি গুনাহ, কি গুনার কারণে জাহান্নামে যাবে?
কই ওই হাদিসে এদের কোনো গুনার উল্লেখ নাই। মদখোর, জিনাকার, ডাকাত, হারামখোর কোনো গুনার উল্লেখ নাই, শুধু একখান পাপের উল্লেখ আছে, উম্মতেরে ভাগ করছে। উম্মতেরে ভাগ করছে। উনি মুহাদ্দিস, উনি কাজী ইব্রাহিম, উনি জাকির নায়েক, উনি ওলি আল্লাহ, উনি হাফেজে হাদিস, হাফেজে কোরআন, কিন্তু উম্মতকে ভাগ করছে, যান জাহান্নামে যান। কারণ আপনাকে তো ভাগ করার পারমিশন দেওয়া হয়নি। আল্লাহর বান্দা রাসূলের উম্মত সবাই এক, সবাই কি সর্বনায় আত্মসী। ওরা শিরকে আকবার করলেও আমাদের ভাই। এনায়েতপুরি কোন পীর সাহেবের ওখানে মাজারকে সেজদা দিতে আছে, তারপর যতক্ষণ সে সালাত স্বীকার করে, কিবলাকে মানে, আমাদের পশু জবাই করা খায়, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, সে মুসলমান। সে আল্লাহ পাওয়ার জন্যই কবর সেজদা দিছে, সে বুঝে নেই। জাহান্নামে যাওয়ার জন্য কেউ ধর্মকর্ম করে না। কোন মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য কোন পীরের কাছে যায় না। আমি সে বুঝতেছি উনি যে এই দরবারে গেছে শিরিক করছে, ও তো বুঝতেছে আমি বড় ধরনের ওলি আল্লাহ হয়ে গেছে, ঠিক না? ও তো জান্নাতের আশায় না ওখানে গেছে। যারা যে কোনো পীরের দরবারে যায় কিসের আশায় যায়? তাহলে তার তো নিয়ত ভালো, রাস্তা ভুল, নিয়তটা তো কি ভালো। এই জন্য মুসা আলাইহিস সালামের রেখে যাওয়া উম্মত যখন গরুর বাছুর বানাইয়া পূজা শুরু করেছে, গরুর বাছুর পূজার মতো শিরকে আকবার আর কি হতে পারে? হারুন আলাইহিস সালাম কি শব্দ করে নাই? কারণ ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকু বিকাওলি। ও ভাই মুসা, আমি যদি গরুর বাছুর পূজাতে শিরকে আকবার এটা বলতাম, তখন তোমার জাতিটা দুই টুকরা হয়ে যেত। দুই টুকরা হয়ে গেলে শেষ, জাতি শেষ। ওয়ালা তানাযাউ ফাতাফশালু, ঝগড়া করে বিচ্ছিন্ন হয়ে যাও না, শেষ হয়ে যায়। একটা নৌকা যতক্ষণ দুই টুকরা হয়ে যায় নাই, লিক আছে, পানি চুয়াইতেছে, যত কিছু হোক কিনারে ভেঙে না যাবে, মাঝখানে যদি দুই ভাগ হয়ে যায় শেষ। উম্মত ভাগ হওয়ার, নৌকা দুই টুকরা হয়ে যাওয়া একই কথা, শেষ। যারা উম্মত ভাগ করছে, যেই লোক উম্মত ভাগে বিশ্বাসী হয়েছে, সে পুরা অধর্মা, বিধর্মী, তার তো ধর্মের কিছুই নেই। তার মধ্যে নবীজি বলছেন এর মধ্যে ধর্মের কিছুই নেই। দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল ইত্যাদি এত দলাদলি করেছে যেই কারণে, সেই কারণটা, সেই ব্যাধিটা তোমাদের মধ্যে ঢুকছে, সেটা কি? আল হাসাদ ওয়াল বাগদা। ইখতিলাফ হয় ইলমের কারণে, আর দলাদলি হয় হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে। দলাদলির পিছনে কোনো ইলম নাই, ইজতিহাদ নাই, ইখলাস নাই। দলাদলি হয় আল হাসাদ ওয়াল বাগদা, বাগিয়াম বাইনাহুম ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। নিজেদের রাশারাশি, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, এই কারণে দলাদলি হয়। আর ইখতিলাফ হয় কিসের কারণে? জ্ঞানের কারণে, দলিলের কারণে, ইজতিহাদের কারণে, ইখলাসের কারণে। এজন্য ইখতিলাফ করলে সওয়াব পাওয়া যাবে। ইখতিলাফ করে, মতভেদ করে, যিনি সঠিকটা বলতে পেরেছেন তিনি 2 সওয়াব পাবেন, যিনি ভুলটা বলেছেন উনি 1 সওয়াব পাবেন। কিন্তু ইফতিরাক যে করেছে, সওয়াব তো দূরে থাক, জাহান্নামে যাকে দিশে পাবে না। দলাদলি নেই, কোনো দলাদলি নেই। আহলে হাদিস হানাফি ভাই ভাই, না হলে উপায় নেই। কি স্লোগানটা কি? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি ভাই ভাই, না হলে দিন ধর্ম কিচ্ছু নাই। স্লোগান এইটা। লা কুলু তাহলিকুশ শার। নবী বলছেন, আমি বলছি না ইফতিরাক করলে, দলাদলি করলে তোমাদের চুল কামিয়ে দেবে, এটাই আমি। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, দিন পুরাটা কামাই ফেলবে, দিন কিছুই থাকবে না। মুহাদ্দিস সাহেব যদি একজন আলেমকে মনে করেন উনি হয়তো আমি নাচতে বলতেছে, বা উনি নাভির নিচে হাত বাঁধতেছে, অতএব উনি আমার ভাই না, আমি যদি মনে করি তাহলে আমি বেদিন হয়ে যাব। হাদিস বলতেছে তোমার দিন ধর্ম কিছু নাই, এটার জন্য তুমি উম্মত ফরজ সে আকীদা সে তৈয়ার হতি হ্যায়। উম্মত তৈরি হয় ফরজ দিয়ে, আকীদা দিয়া, খুচরা জিনিস দিয়া না। উম্মত তৈরি হয় ফরজ দিয়া, আকীদা দিয়া। উম্মাহ সুন্নাত, নফল, মুস্তাহাব এগুলো দিয়ে উম্মত তৈরি হয় না। দেখতে হবে ফরজ ঠিক আছে কিনা, আকীদায় ঠিক আছে কিনা।
সুন্নত মুস্তাহাব এসে শত রকম আমার সাথে ডিফার করলেও সে আমার ভাই, যেহেতু ফরজ ঠিক আছে, আকীদায় কি আছে ঠিক আছে। অতএব ইদানিং আলহামদুলিল্লাহ দেখা যায় আলেমদের একজনের বিরুদ্ধে কেউ কথা বললে সারা বাংলার আলেমরা গর্জন দিয়ে উঠতেছে, এটা ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ। ওলামারা এক হয়ে গেলে সারা বাংলার মুসলমানরা ধার্মিক হয়ে যাবে সুন্দর মতে ইনশাআল্লাহ, নামাজি কালামি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওলামারা যদি এক একজনে একরকম বলে, পাবলিক বলবে কি, কোন দিকে যাবে? আপনারা একই আইয়েন পরে নামাজের কথা কই, এইভাবে তো বলে। এই জন্য ওলামারা কিছুতেই একজন একজনের বিরুদ্ধে কথা বলবে না, বিশুদ্ধার করবে না। যদি মনে করেন যে এটা হক, বাস সহযোগিতা দেওয়া ফরজ। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, উনি যেটা বলছেন এটা যদি বের হয়, পূর্ণ হয়, তাকওয়া হয়, সাহায্য করা তোমার উপরে বাই অর্ডার, এটা ফরজ। বাগদাদের 18 লক্ষ মুসলমান জবাই করছে মুসলমানদের দলাদলির কারণে। হালাকু খান এত বড় কাজ করতে পারছে এক কারণে, যে এরা দলাদলি করছে। উম্মত ঐক্যবদ্ধ থাকলে সমস্ত কিছু হবে ওই উম্মত দিয়া, বিশ্ব বিজয় হবে ওই উম্মত দিয়া, বিশ্ব কল্যাণ হবে ওই ঐক্যবদ্ধ উম্মত দিয়া। উম্মত টুকরা হয়ে গেলে কিছুই হবে না। বাজার থেকে গাভী একটা কিনে আনছে, গাভীটা যতক্ষণ 2 টুকরা হয় নাই, দুধ দিবে কিনা? যোগ্যতা মতো দুধ দিবে। যদি 2 টুকরা করে ফেলেন, 2 ভাগ করে ফেলছেন, আর আশা করা যায়? ডিম খাওয়ার জন্য মুরগি কিনে আনছেন, এনে 2 টুকরা করে ফেলাইছেন, কয়টা করে ডিম খাবেন এখন? একটাও না। যতক্ষণ টুকরা হয় নাই আশা আছে, যেই মাত্র টুকরা করছেন শেষ। এই উম্মত এখন টুকরা হওয়া মুরগি, টুকরা হওয়া গাভীর মতো, কিচ্ছু নাই। এত পাওয়ার এই উম্মতের, এত যোগ্যতা। মিয়ানমারের মতন এক মশাই পর্যন্ত আমাগরে কামড়াইতে আছে, মারতে আছে। এখন শুনি সেন্ট মার্টিন দ্বীপ দখলেরও কথা কইতে আছে, কারণ দেখে যে এটা লাওয়ারিস, মুসলমান মানি লাওয়ারিস, এগুলি টানলে খামসাইলে কে কি করব। খালি একটা ঘোষণা যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়, বিশ্বের কারো সাধ্য নাই এই জাতির সামনে এসে দাঁড়ায়। মোহাম্মদ বিন কাসেমকে হাজ্জাজ বিন ইউসুফ ইরাক থেকে পাঠাইছিল, 2টা মেয়ের ইজ্জত, মুসলমান মেয়ের ইজ্জত মেরেছিল সামুদ্রিক ডাকাতরা। ওই 2টা মেয়ে নিজেদের গায়ের রক্ত দিয়ে চিঠি লিখছে ইরাকের মুসলমান গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে, তুমি ইরাকে বসে আছো আর তোমার বোনদের ইজ্জত এই বেঈমানরা লুটে নিচ্ছে, কোনো অ্যাকশন নাই তোমার। সাথে সাথে নিজের 17 বছরের জামাতা মোহাম্মদ বিন কাসেমকে 7000 ফোর্স দিয়ে পাঠাইছে। 2 বোনের ইজ্জতের জন্য রাজা দাহির নিহত হয়েছে, যুদ্ধ হয়েছে, ভারত সিন্ধু প্রদেশ দখল হয়ে গেছে মুসলমানের। এইটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। এক দেহ এক প্রাণ। একজন আলেম, উনি আমিন আসতে বলেন, উনি আমিন জোরে বলেন, উনি বা নিচে হাত বাঁধেন, মা হাত ছাড়ি দিয়ে দাঁড়ান, বা উনি মক্কার সাথে ঈদ করেন, বা আমাদের বাংলার সাথে ঈদ করেন, বা উনি কি করেন, ওই 3 আমল যদি আমি ওনার মধ্যে দেখি, উনি আমার প্রাণের ভাই। ঠিক নয় কি? কার কথা এটা? ফাজালিকাল মুসলিম, এটা হাদিস না? সালাত পড়ছে, কেবলা মানছে, জবাই করা পশু খাইছে, এটা মুসলমান। এটারে ভাই মনে করা ফরজ। যদি মনে না করো জাহান্নামে যাইবে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাআ মানে ইউনিটি, উম্মাহর ইউনিটির উপরে আল্লাহর রহমত। এই উম্মাহ যতক্ষণ ইউনিটি রক্ষা করবে, আল্লাহর রহমত আসতেই থাকবে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা উম্মতের ইউনিটি রক্ষা করে একটু আল্লাহর সাহায্য করো না, খালি ইউনিটি রক্ষা করে দেখো না, তারপরে আমি কি করি দেখো তোমরা। যেদিন ইউনিটি রক্ষা হবে, 7 মহাদেশ এই উম্মতের হাতে তুলে দেবেন আল্লাহ তাআলা। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসে সেই কাজটা করবেন, কোনো ভাগাভাগি নেই, সবাই ভাই ভাই মুসলমান। এই ইউনিটি হওয়া মাত্র আসমানের মহাশক্তি অ্যাক্টিভ হয়ে উঠবে। আল্লাহু আকবার। আজকে আসমানের সেই মহাশক্তি অ্যাক্টিভ হচ্ছে না কেন? কারণ আমরাই তো ঠিক নেই। নৌকা যেখানে 2 টুকরা হইলে সেই নৌকা ডুবে যায়, আমরা করছি 73 টুকরা।
এটা দিয়ে করবো কি কন? কারা কারা ঐক্যে বিশ্বাস করেন, ঐক্য মানতে রাজি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই উম্মতকে এক করে দেন আল্লাহ। एक हो मुस्लिम हरम की पासबानी के लिए, अर्द हिंदुस्तान से लेकर ता जमीने का शगर। ডক্টর ইকবাল বলেন মুসলিম কাবার রক্ষণাবেক্ষণের জন্য সেই ভারতবর্ষ থেকে কাশগড় পর্যন্ত, চীনের কাশগড় পর্যন্ত, মালদ্বীপ থেকে আটলান্টিকের ওই পশ্চিম পার পর্যন্ত মুসলমানরা কি হয়ে যাও, এক হয়ে যায়। তোমরা শুধু এইটুকু করে আল্লাহকে সাহায্য করো, তারপর আল্লাহর অনন্ত শক্তি কিভাবে অ্যাক্টিভ হয় তোমাদের উপরে, তোমাদের জন্য সেটা চেয়ে দেখবা। গোটা বিশ্ব জয় করে দিয়ে দিবে তোমাদের। মুসলমানের এখন তৌহিদবাদী জ্ঞানী মুসলমানের কোনো অভাব নাই দেশে, পৃথিবীতে একটার অভাব, ঐক্য নাই। কি নেই? নৌকাটা কয় টুকরা? 73 টুকরা। এটা কেমনে চালাইবে? 73 ভাগ ওলা নৌকা, এইটার দিক করবেটা কি করবে? অতএব বাবারে আর ভাগযোগ নাই, ভাগযোগ আর নাই। উনি কোন মজাবের হোক, কোন তরিকার হোক, আমার ভাই, ওনার সাথে মিশতে হবে, আমাকে ভাই মনে করতে হবে, স্নেহ দিতে হবে, শ্রদ্ধা দিতে হবে, তাহলে আমি জান্নাতে যাব। যেখানে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিন, ঈমানদার, ইহুদি, খ্রিস্টান, সাবিন, এতগুলি ধর্মের লোক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওয়া আমিলা সালিহা, সৎকর্ম করে, সে কোন ধর্মের হোক, যদি ঈমান আনে, সৎকর্ম করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের কাছে তাদের জন্য জান্নাতের পুরস্কার রয়েছে। যেখানে কোরআনে আল্লাহ নিন্দা করতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা এক জাত, খ্রিস্টানরা এক জাত। ইহুদিরা বলতেছে খ্রিস্টানদের মধ্যে ইসলাম ঈমানের কিচ্ছু নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, খ্রিস্টানরা বলে ইহুদিদের মধ্যে ঈমান ইসলামের কিচ্ছু নেই, অথচ দুইও দল কিতাবওয়ালা, নবীওয়ালা। ইহুদিরা খ্রিস্টানদের সমালোচনা করছে, এই জন্য আল্লাহ কোরআনে নিন্দা জানাইছে ওদেরকে। ইহুদিরা বলছে খ্রিস্টানদের মধ্যে ঈমান নাই, খ্রিস্টান বলতেছে ইহুদের ঈমান নাই, আল্লাহ এটা মানি নেন নাই। তোমরা মুসলমান যদি বলো ও মুসলমানের ঈমান নাই, আল্লাহ মানবেন? দুই আসমানি কিতাবওয়ালা জাতি একটা আরেকটার সমালোচনা করলে যদি আল্লাহ তাআলা এরকম প্রতিবাদ জানায়, তোমরা একই কোরআনের জাতি এক দল আরেক দলকে যদি এইভাবে ঘায়েল করো, আল্লাহ তোমাদেরকে মেনে নেবেন, সাহায্য করবেন, জান্নাত দেবেন? কোশ্চেন কালেও না, অত সহজ না। কোন ভেদ রেখা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। অনেক প্রশ্ন হয়েছে ভাই, এই বছর আমার আলোচ্য বিষয় হলো মুসলিম উম্মার ঐক্য। আমি যেই ওয়াজে যাই এই পয়েন্টে কথা বলি। 2017-18 ওয়াজ করছি কিয়ামত নিয়ে, কিয়ামত নিয়ে ওয়াজ করতে 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 এমন হয়েছে, মানে আমারে দেখলে মানুষ কিয়ামতের কথা মনে হয়, তো মনে মনে খুশি, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা সমাজ থেকে উদা হয়ে যাচ্ছিল, এটাকে তুলে ধরা একটা দরকার ছিল। কিন্তু 2019 সালে এবার নামছি কি লইয়া? এবারের সংগ্রাম ঐক্যের সংগ্রাম, ইনশাআল্লাহ। মানতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। সবাইকে ভাই মনে করবেন। আপনি যদি কোনো মুসলমানকে ভাই মনে না করে 3 দিন দূরে থাকেন, 3 দিন তাকে বিচ্ছিন্ন রাখেন, ওই অবস্থায় মারা যান, দাখালান না, জাহান্নামে যাইতে হবে। হাদিস লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, এই হাদিস। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ক্ষমা করে দেন।